এই শীতকালের ছুটিতে তোমরা কোথায় বেড়াতে যেতে চাও? এই রকম একটা ভার্জিন সি বিচে যেখানে তোমরা ছাড়া আর কেউ থাকবে না, নাকি এরকম একটা ঝাউবনে যেখানে তোমরা সবাই মিলে এসে পিকনিক এনজয় করতে পারবে, নাকি ফ্যামিলির কচিকাচাদের সঙ্গে নিয়ে এসে এরকম উইন্ড মিলের নিচে এরকম একটা সুন্দর পার্কে সবাই মিলে এসে এনজয় করতে চাও? আর এই সবগুলোই তোমরা একসাথে একই জায়গায় পেতে পারো। এই দেখো, এই হলো ঝাউবন, আর এই দেখো এই হলো ভার্জিন সি বিচ, আর ওদিকে রয়েছে পার্ক, সাথে সুইস টেন্টে রাত্রিবাস, সাথে আবার বনফায়ার। আবার কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে। তাহলে ব্যাপারটা কেমন হবে খালি ভাবো। তাই এই সবগুলো একসাথে এনজয় করার জন্য আজকে আমরা চলে এসেছি বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসে। নামটা বকখালি হলেও এটা কিন্তু বকখালিতে নয়, বকখালি এখান থেকে 2 কিলোমিটার দূর। এটা আসলে ফ্রেজারগঞ্জে। আর এর পুরো ডিটেলসটা জানাবো, তোমাদের সব জানাবো। তার আগে আমাদের চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েটিং ফর সানডে। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এরকম ভালো ভালো ভিডিও আর পাবে কোথায়? এরকম 2 দিনের ছুটিতে টুক করে ঘুরে আসবে, আমাদের ভিডিও গাইড নাও আর তাড়াতাড়ি ঘুরে চলে এসো। আমরা গেছিলাম বাইকে করে। ডায়মন্ড হারবার রোড হয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা পৌঁছে গেছিলাম। তোমরা যারা ট্রেনে করে আসতে চাইছো তারা নামখানা স্টেশনে নেমে অটো বা টোটো করে পৌঁছে যেতে পারো সরাসরি একদম বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসে। কলকাতা থেকে আসতে আমাদের 3 ঘন্টা সময় লাগলো। আমরা এসে গেছি বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসে। চলো ইকো পার্কের ভেতরে যাওয়া যাক। এখানে যে সুইস টেন্টগুলো দেখা যাচ্ছে এখানেই আজকে আমরা থাকবো, আর এগুলো আমরা প্রি বুক করেই এসেছি। তোমাদেরকেও আসতে গেলে প্রি বুক করতে হবে। আর এর ডিটেলসটা কী আছে তোমাদেরকে একদম ডিটেলসে বলে দেবো। তো চলো আগে টেন্টের ভিতর যাওয়া যাক। এই হলো আমাদের সেই সুইস টেন্ট। চলো টেন্টের ভিতর যাওয়া যাক। এই হলো আমাদের সেই সুইস টেন্ট। এখানে কিন্তু এসির ব্যবস্থাও আছে, বাট আমরা নিয়েছি নন এসি। তো আমাদের নন এসি বলে আমাদের এটার দাম পড়েছে 1300। আর যদি তোমরা এসি নাও তাহলে সেক্ষেত্রে দাম পড়বে 1500। আর এখানে তোমার টেন্ট স্টার্ট হচ্ছে 850 থেকে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের টয়লেটটা যেটা হবে সেটা কম, বাট আমাদের ক্ষেত্রে সেপারেট। সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো, এটা হচ্ছে আমাদের বেডটা রয়েছে একদম প্রপারলি অ্যারেঞ্জড, আর এরকম 2টো পিলো রয়েছে। আর শীতকাল বলে ব্ল্যাঙ্কেটটাও দিয়ে দিয়েছে, মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরকম একটা টিভি আছে, একটা ফ্যান আছে, এরকম একটা টেবিল দিয়ে দিয়েছে ওরা, সাথে একটা সোপ দিয়েছিল। আর সবচেয়ে যেটা ভালো লাগলো আমার, দেখো এরকম মানে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য এটা দিয়েছে ওরা, যাতে মানে ঘরে ছড়ানো ছিটানোর থেকে। এটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ব্যাপারটা। আমাদের একটা মসকিউটো রেপেলেন্টসও দিয়ে দিয়েছে। আর আমাদের দেখো টেন্টসের এরকম কিন্তু এরকম তোমার মসকিউটো যে নেটটা রয়েছে কিন্তু। আর দেখো এটা টেনে দিলে এখান থেকে একটা হাওয়া পাসেরও ব্যবস্থা রয়েছে, মানে পুরোটাই নেট দিয়ে। আর চলো তোমাদেরকে যে ওয়াশরুমটা আছে দেখিয়ে দিই, আসো। এটা হলো ওয়াশরুম। এখানে কোমোড রয়েছে, একটা বেসিন আছে, আর গিজার রয়েছে, একদম প্রপারলি সবকটাই কাজ করে, একদম নিট অ্যান্ড ক্লিন আছে। সো যেমনটা বললাম এই টেন্টটার প্রাইস হচ্ছে 1300 টাকা। তো এবার তোমাদেরকে বলি এই 1300 টাকার মধ্যে কী কী ইনক্লুডেড। দেখো, আমাদের আসার সাথে সাথেই ওরা একটা এরকম ওয়াটার বটল দিয়ে দিয়েছে, আর আমরা দুজন তাই 2টো ওয়েলকাম ড্রিঙ্কস ছিল এরকম মাজা। আর তারপর আছে আমাদের লাঞ্চ, তারপর ইভিনিং স্ন্যাক্স দেবে ওরা, আর রাতে ডিনার দেবে, আর পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট দেবে। তো এগুলো সবই কিন্তু ওই টাকার মধ্যে ইনক্লুডেড। আমরা অলরেডি ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। তো এরপর আমরা দুপুরে লাঞ্চ করতে যাব, তারপর স্ন্যাক্স খাবো। পুরো বাকিটা ডিটেলসটা একদম তোমাদের সাথে শেয়ার করে নেব। টেন্ট থেকে বেরিয়ে এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। এই টেন্টের বাইরেই জাস্ট সুন্দর খাবার জায়গা করা আছে, ওপরে খড়ের চালের একটা ছাতা মতো করা আছে। তো ওখানে বসেই খাবো আজকের লাঞ্চটা। চলো দেখাই তোমাদের। এরকম উইন্ড মিল আর ঝাউবন সামনে রেখে আজকে আমরা দুপুরের খাবারটা সারবো। তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই। দেখো এসে গেছে আমাদের লাঞ্চ, কত সুন্দর করে ওরা সার্ভ করে দিয়েছে। দেখো আমাদেরকে এরকম ভাত দিয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া, আর পাঁপড় আছে, স্যালাড দিয়েছে, লেবু আছে, আর শাক ভাজা আছে, ঝুরি আলু ভাজা, ডাল, শুক্তো, আলু দিয়ে লাউ দিয়ে একটা ঘন্ট আছে,
আর চালতার চাটনি আছে আর রসমালাই আছে। আর এগুলো ওয়ান টাইম সার্ভ করে দিয়েছে। ও আর আরেকটা আছে হচ্ছে কাতলা মাছের কালিয়া আর ভোলা মাছ, এই দুটো অপশনাল থাকে। যেহেতু আমরা দুজনে আছি তাই দেখো এরকম দুটো মাছই নিয়েছি, তোমাদের দেখানোর জন্য আমি এরকমভাবে দুটো মাছ রেখেছি। আর এগুলো কিন্তু ওরা ওয়ান টাইম সার্ভ করে দিয়েছে, বাট ওরা আবার দেবে, মানে ভাত তরকারি দুটোই, মানে যতটা তোমাদের প্রয়োজন ওরা ততটাই সার্ভ করে দেবে। চলো শুরু করা যাক। শাক ভাজা দিয়ে ফার্স্টে খাই। এই যে এরকম শাক ভাজা আছে, পেঁয়াজ দিয়ে শাকটা ভাজা, বেশ ভালোই। এই যে ডালটা ঘনই আছে, মুসুর ডাল আছে, শাক ভাজা ডাল, সাথে ঝুরি আলু ভাজা। টেস্টগুলো কিন্তু বেশ ভালো। আর ভাতটা দেখো এরকম লং গ্রেন রাইস আছে, খুবই ঝরঝরে, আর চালটা এরকম। এবার শুক্তো দিয়ে খাওয়া যাক। দেখো কোয়ান্টিটিগুলো কম আছে বলে ভেবো না, তোমরা যতবার চাইবে ওরা কিন্তু সার্ভ করে দেবে। শুক্তোটা খাওয়া যাক। শুক্তোটাও বেশ ভালো করেছে, উচ্ছে গাজর দিয়ে একদম পোস্ত দিয়ে বেশ জমিয়ে শুক্তোটা করেছে। লাউ আলুর যে ঘন্টটা রয়েছে এবার ওটা ট্রাই করা যাক। লেবু না ডাল, লেবু না আলু করে নেব। তো চলো খাওয়া যাক। প্রত্যেকটা রান্নার টেস্টই কিন্তু নো ডাউট ভীষণ ভালো, একদম ঘরোয়া স্বাদ, সুন্দর রান্না করা, খুব বেশি স্পাইসি না, সুন্দর। কাতলা মাছের সাইজটা আছে এটা দেখো, গ্রেভি এটা আছে, আর ভোলা মাছটার সাইজ দেখো এটা, যথেষ্ট ভালো সাইজ, একদম স্ট্যান্ডার্ড সাইজ দিয়েছে। মাছটা একবার তোমাদের দেখাই, একদম সুন্দর করে ভাজা, মাছটা ছাড়ালেই বোঝা যাচ্ছে, আর যথেষ্ট ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে। এবার মাছটা খাওয়া যাক, গ্রেভিটাও ট্রাই করা যাক। রান্নাগুলো কিন্তু বেশ ভালো, মাছটা বেশ ভালো করেই ভেজেছে। ধনেপাতা দিয়ে মাছটা বেশ একদম রসিয়ে কষিয়ে রান্না করা। আমার একটাই প্রবলেম হচ্ছে যে ভাতটা আর একটু বয়েল হলে ভালো হতো, ভাতটা একটু শক্ত, ভাতটা আর একটু বয়েল হলে খেতে আর কি একটা সুবিধা হতো। এবার খাবো ভোলা মাছটা। ভোলা মাছটার সাইজটা কিন্তু বেশ ভালো লাগলো। ভোলা মাছটাও তোমাদের দেখিয়ে দিই। মাছগুলো বেশ ওরা ভালো করে ভেজেছে। এই যে এই মাছের গ্রেভিটা দিয়ে একটু ভাতটা খাওয়া যাক। ভোলা মাছটাও নিলাম সাথে। মাছটা কিন্তু একদম ফ্রেশ, আর প্রত্যেকটা রান্নায় বারবার বলছি খুব ভালো হয়েছে। আমরা ফুল টিম একদম এসছি, যারা যারা সবাই খেতে বসে গেছি, সবার থেকে একটু রিভিউগুলো নিয়ে নিই। কেমন লাগলো? তোমার কেমন লাগলো বলো? রান্নাটা খুবই ভালো হয়েছে এখানে, আর এখানে যতবার আমরা চাইছি ততবারই ভাত দিয়ে যাচ্ছে, সমস্ত খাবার এখানে অ্যাভেলেবেল আছে। শেষ পাতে দেখো নিয়ে নিয়েছি হাতে চাটনি। এই যে চালতার চাটনি আছে, এরকম ভাবে চালতাগুলো একদম ছোট ছোট পিস করে করেছে চাটনি, তেজপাতা দিয়ে। ভালো, আর একটু মিষ্টি হলে ভালো হতো। চালতার চাটনি তো আমি একদম মিষ্টি মিষ্টি, বেশ আঠালো হলে ব্যাপারটা, ঝোল চাটনি হিসেবে ঠিক আছে, বাট আর একটু মিষ্টি হলে ভালো হতো। শেষ পাতে আর একটা নিয়ে নিয়েছি হাতে মিষ্টি, দেখো রসমালাই বা রস চমচম যেটাকে বলে। এই যে এই সাইজের রয়েছে রস চমচম, দুধ দেওয়া, একদম একদম সফট, তুলোর মতো। জাস্ট খাও খাও, মিষ্টিটা বেশ ভালো খেতে, মুখে দিলাম জাস্ট গলে গেল। পাঁপড় দিয়ে খাওয়াটা শেষ করলাম। লাঞ্চ করার পর আমরা টেন্টে একটু রেস্ট নিলাম। সকালবেলায় এসছি আর কি, অনেকটাই জার্নি করে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো রেস্ট নেওয়ার পর এখন আমরা এসছি যে ইভিনিং স্ন্যাক্সটা রয়েছে ওটা খাওয়ার জন্য।
আর সন্ধ্যাবেলায় আমাদের টেন্টটা কিন্তু একদম আলো দিয়ে সুন্দর করে সেজে উঠেছে, আর পরিবেশটা হয়ে উঠেছে একেবারে মায়াবী। জাস্ট সি, তোমরাও একবার দেখে নাও। ইভিনিং স্ন্যাক্সের মধ্যে ফার্স্টেই দিয়ে দিয়েছে আমাদের এরকম গরম গরম চা। এরকম শীতের সন্ধ্যা এরকম গরম চা এক কাপ পেলে বলো আর কি চাই। চলো চায়ে চুমুক দেওয়া যাক। চাটা বেশ ভালোই বানিয়েছে, কড়া করে সুন্দর। গরম চা তো খেলাম, সাথে দিয়েছে মুড়ি, চানাচুর আর গরম গরম বেগুনি। তো বেগুনিটা দেখাই একবার, এই যে এই সাইজের বেগুনি আছে একদম গরম গরম, আর মুড়ি চানাচুর। তো চলো খাওয়া যাক। বাট একটা কথা হলো মুড়িটার কোয়ান্টিটিটা খুবই কম, আর বেগুনিটা তো তোমাদের দেখালাম ভীষণই স্মল, আর চানাচুরটাও খুব অল্প দিয়েছে। আমরা মৌসুমী আইল্যান্ডেও গেছিলাম, বাট ওখানকার স্ন্যাক্সটা কিন্তু খুব ভালো ছিল। তো এখানে এরকম লাঞ্চ পাওয়ার পর আমরা কিন্তু এটা এক্সপেক্ট করিনি যে মানে ইভিনিং স্ন্যাক্সে এরকম কোয়ালিটির আমরা পাবো। তো এটা আমাদের কাছে একটু ডিসহার্টেনিং লাগলো। দুপুরবেলা লাঞ্চের সময় ওরা বলেছিল যে যতটা চাইবে ততটাই দেবে, বাট পাঁপড়ের টাইমেও আমরা সেরকমই নিয়েছিলাম, বাট দেখলাম পরে বিলে ওরা অ্যাড করে দিয়েছে এক একটা পাঁপড় 6 টাকা পিস, আর পাঁপড়গুলো সাইজ ছিল ঠিক এইটুকু, মানে একটা পাঁপড়ের হাফ পোর্শন। এটাও খুবই ডিসহার্টেনিং। এখন বাজে সন্ধ্যে 6:30, আমাদের স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। এখন আমরা একটু বকখালি সি বিচের দিকটায় যাব, এখান থেকে মাত্র 2 কিলোমিটার। আর আমাদের একটা সুবিধা হলো আমাদের তো বাইক আছে, তাই আর টোটোর কোনো প্রয়োজন নেই, আমরা বাইকে করেই চলে যাব। আর যারা তোমরা ট্রেনে করে আসবে বা বাসে করে, তাদের ভয়ের কোনো ব্যাপার নেই। এই ক্যাম্পের বাইরেটাতেই টোটো প্রচুর রাখা থাকে, ভাড়াটাও খুব মিনিমাম নেয়, তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। A few moments later. আমরা এখন চলে এসেছি বকখালি সি বিচে। এখন ভাটার সময়, জল খুব একটা নেই, বাট সি বিচে যেটা দেখে মন ভরে যাচ্ছে সেটা হলো প্রচুর খাবারের স্টল রয়েছে। আমরা এখন চলে এসেছি একটা ফিশ ফ্রাই খাওয়ার স্টলে, আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি একটা ভোলা মাছ আর একটা লোটে মাছ। ওগুলো আসুক, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে এই বড় অক্টোপাসটা দেখো, এটার দাম 550 টাকা, এটা ওরা ফ্রাই করে দিয়ে দেবে। আর এই যে লবস্টারগুলো রয়েছে এগুলো 140 করে পার পিস পড়বে। আর এই অক্টোপাসগুলোও রয়েছে, এই অক্টোপাসগুলো 300 টাকা করে, আর এটা হচ্ছে 250 টাকা। মাছগুলো তোমরা পছন্দ করে নেবে, তারপর একদম চোখের সামনে ওরা একদম ফ্রেশলি ভেজে দেবে। এসে গেছে আমাদের ভোলা মাছ আর লোটে মাছের ফিশ ফ্রাই। এখন ফ্রাই করে একদম গরম গরম সার্ভ করে দিয়েছে, সাথে দিয়ে দিয়েছে পেঁয়াজ, আর এখানে রয়েছে কাসুন্দি। দেখে নাও ভোলা মাছের সাইজটা। আর এই ভোলা মাছটা নিয়েছে আমাদের 40 রুপিস, আর এই লোটে মাছটা নিয়েছে 10 রুপিস। লোটে মাছের বিভিন্ন ভ্যারাইটি আছে, ভোলা মাছেরও বিভিন্ন। আমরা এটা নিয়েছি, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো দেখো, ভোলা মাছটা একবার ভেঙে দেখাই, মাছটা একবার জাস্ট তোমরা দেখো, একদম ফ্রেশ। খেয়ে দেখা যাক কতটা ফ্রেশ। দারুণ লাগছে খেতে। এবার খাবো এই লোটে মাছটা। চলো লোটে মাছটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে লোটে মাছটা, ছাড়িয়েই ফেললাম, জাস্ট একটা কোটিং দিয়ে ওরা ভেজে দেয়। এই আছে, খাওয়া যাক। লোটে মাছটা খেতে আমার বেশি ভালো লাগলো। বকখালি সি বিচে আর আমরা বেশি খাওয়া দাওয়া করিনি, কারণ আমাদের ক্যাম্পে আমাদের বারবিকিউ চিকেনের জন্য অর্ডার দেওয়া ছিল। বারবিকিউ চিকেন 1 কেজির দাম 450 নেয়, কিন্তু বকখালি সি বিচ থেকে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাই ওটা প্রিপেয়ার করেই রেখেছিল। আমরা আসার পর সার্ভ করে দিয়েছে। যে এই যে দেখো আমাদের সার্ভ করে দিয়েছে, এটা 1 কেজি রয়েছে, আর উপরে স্যালাড কাঁচা লঙ্কা দিয়ে একদম সুন্দর করে সার্ভ করে দিয়েছে। এই ঠান্ডায় গরম গরম চিকেনটা খুব দরকার, খুব দরকার। আর গন্ধটা নাকে যাচ্ছে, ধাক্কা মারছে, আর জিভে মানে জল চলেই এসেছে। তো চলো শুরু করা যাক। চিকেনের পিসগুলো তোমাদের একবার দেখাই, এরকম টাইপের আছে পিসগুলো।
পিসটা একবার তোমাদের দেখাই, একদম ওয়েল কুকড, দেখেই বোঝা যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, দেখো জাস্ট। খাওয়া যাক। স্যালাড একদম ওয়েল কুকড আর ওয়েল ম্যারিনেটেড, বাট জিনিসটার মধ্যে একদম না মশলাপাতিগুলো ঢুকেছে, সত্যি খুব ভালো, যে একদম সফট, সেই স্মোকি ফ্লেভারটা একদম প্রপার পাওয়া যাচ্ছে, ভালো হয়েছে। অনেকটা রাত হয়ে গেছে, মানে 9:30 বেজে গেছে, তাই বারবিকিউ খাওয়ার পর এখন আমরা আমাদের ডিনারটাও নিয়ে নিয়েছি। দেখো ডিনারে আছে রুটি, ওরা 4 পিস করে রুটি দেবে, এরকম রুটি দেবে 4 পিস, একটা পটল আলুর সবজি আছে, চিকেন আছে, চিকেন কষা, আর আছে মিষ্টি, আর শসা বলছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছে। তো রুটিটা খাওয়া যাক। রুটিটা তো বেশ সাদা সাদাই লাগছে, বেশ ভালোই মনে হচ্ছে, ময়দার রুটি মনে হচ্ছে, হ্যাঁ ময়দারই রুটি। তো চলো পটল আলু দিয়ে খাওয়া যাক। পটল আলুর সবজিটা কিন্তু বেশ ভালো করেছে, মানে রুটির সাথে বেশ সুন্দরভাবে যাচ্ছে। এরকম চিকেন আছে 3 পিস, চিকেনটা তোমাদের একবার দেখিয়ে দিই, যথেষ্ট সফট, কিন্তু একদম মানে ফ্রেশ বোঝা যাচ্ছে চিকেন দিয়ে, আর এই গ্রেভি দিয়ে একদম লাল লাল গ্রেভি, বেশ কষিয়ে কষিয়ে বানানো বোঝাই যাচ্ছে। খাওয়া যাক। গরম গরম রুটি আর এই চিকেন কষাটা জাস্ট জমে যাচ্ছে এই ঠান্ডায়, দারুণ লাগছে কম্বিনেশনটা। শেষ পাতে রয়েছে এরকম সরভাজা একটা মিষ্টি, মিষ্টিটা খুব ঠান্ডা, সরভাজা যেরকম হয় নর্মাল মিষ্টি দেওয়া রয়েছে। যেরকম নর্মাল সরভাজা মিষ্টি হয় সেরকম শেষ পাতে একটা মিষ্টি তো দরকার হয় বাঙালিদের, জমে গেল একদম। The next day. সকালবেলায় উঠে এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি, মানে পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে, আর আমাদের ক্যাম্পেই একটা প্রাইভেট সি বিচ আছে, তো ঝাউবনের মধ্যে দিয়ে এরকম একটা সি বিচে যেতে ভীষণ ভালো লাগছে সকালবেলায়। তো আসো তোমাদেরকেও দেখিয়ে দিই আমাদের ক্যাম্পের প্রাইভেট সি বিচটা কেমন আছে। এই হলো প্রাইভেট সি বিচ, এখানে তোমরা একান্তে সময় কাটাতে পারবে, মানে যদি চাও তুমি আর কেউ দুজনেই সময় কাটাবে আর কেউ ডিস্টার্ব করবে না, তো সেভাবেই তোমরা একদম একান্তে সময় কাটাতে পারবে। সাথে তো ঝাউবন থাকছেই, আর এরকম দোলনায় দুলতে দুলতে একান্তে সময় কাটানো মানে জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আর এখন জোয়ার নেই তাই জলটা একটু পিছনের দিকে রয়েছে, বাট জোয়ার এলে জলটা কিন্তু ঠিক এতটাই আসে। এরপর আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, কারণ আমাদের চেক আউট টাইম আছে 11টা, তারপর চেক আউট করে আমরা আবার এখানকার যে সাইট সিনগুলো রয়েছে সেই সাইট সিনগুলো কভার করব। তো ব্রেকফাস্টে কী আছে সেটাও তোমাদের দেখাবো, আর সাইট সিনগুলো তো শেয়ার করবই। চলো ব্রেকফাস্ট করা যাক। এখন এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, আছে লুচি, ছোলার ডাল, ডালটা যদিও ডালের জলের টাইপ লাগছে, ভাতের সাথে এরকম হলে ভালো হয়, লুচির সাথে না, আর সাথে আছে ডিম সেদ্ধ। লুচিগুলো এরকম সাইজের আছে, তো লুচি দিয়ে খাওয়া যাক। লুচিগুলো কেমন একটা পাপড় পাপড় টাইপের ফিল হচ্ছে, এই যে পাপড় দিয়ে ডালের জল, বেশ ভালো। লুচিটা আরেকটু সফট হলে ভালো হতো, আর ডালটার কনসিস্টেন্সিটা আরেকটু ঠিক হলে ভালো হতো। তো যাই হোক, কি করা যাবে, এটা খেয়ে নিই, কারণ আমাদের আবার সাইট সিনে বেরোতে হবে। A few moments later. হোটেলের সব চেক আউট কমপ্লিট হয়ে গেছে, যা যা প্রসেস ছিল। এখন আমরা সাইট সিনে বেরিয়ে পড়েছি বাইকে করেই। সাইট সিনের ফার্স্ট সাইট সিনে চলে এসেছি আমরা কার্গিল বিচে, আর এই বিচটা সত্যি খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, আর মানে এখন জোয়ারের টাইম, জলটা আসছে, আর মানে সূর্যের আলোটা পড়ে জলে মানে এত চিকচিক করছে জলটা, জাস্ট দারুণ লাগছে। তোমরা একবার দেখো জাস্ট ভিউটা।
আমরা চলে এসেছি এখন সেকেন্ড সাইট সিন বেনফিশে। এখানে এসে দেখছি শুধুমাত্র মাছ তোলা হচ্ছে, বাট এখান থেকে কিন্তু কোনো রকমের মাছ কিনতে পারবে না। বাট এখানে প্রচুর রকমের মাছ তোমরা দেখতে পাবে, এখান থেকেই আর কি মার্কেটে যায় মাছ। আর এখানের মাছ দেখলে একদম মন ভরে যাবে, এত রকমের মাছ দেখতে পাবে। আমাদের থার্ড ডেস্টিনেশন অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন হলো হেনরি আইল্যান্ড। তো এখন আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো এখানে ঢোকার আগেই মানে এন্ট্রি ফির জন্য টিকিট করতে হয়। তো মানুষের জন্য 10 টাকা, যে কোনো গাড়ি টোটো বা বাইক যাতে আসে তার জন্য 10 টাকা নেই, যে এরকম একটা টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হবে। আমরা এসেই গেছি হেনরি আইল্যান্ডে, একদম সুন্দরী আর ম্যানগ্রোভের যে ফরেস্ট দেখতেই পাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই ব্রিজটা ক্রস করে এখন যেতে হবে। হেনরি আইল্যান্ডের ভিউটা জাস্ট দেখো, আর ঢেউয়ের গর্জনের শব্দটা এখান থেকেই শোনা যাচ্ছে। ভিউটা জাস্ট দেখো তোমরা। এরকম একটা সুন্দর রাস্তা ক্রস করে এখন আমরা দেখতে পেয়ে গেছি সমুদ্র। জাস্ট মার্ভেলাস লাগছে। সো আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল হেনরি আইল্যান্ড। তো আমাদের ওটাও দেখা কমপ্লিট হয়ে গেছে। তো 1 নাইট 2 ডেজের জন্য এই প্ল্যানটা কিন্তু একদম পারফেক্ট। তো তোমরাও উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে এটাকে বেছে নিতেই পারো। তো তোমরাও তাড়াতাড়ি চলে এসো। আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।